শুধুমাত্র আসন ভাগাভাগি, কিন্তু ক্ষমতার ভাগাভাগির জন্যই আজকের এই সংকট নয়। এই সংকট অনাস্থা তৈরি করা, অবিশ্বাস তৈরির জন্য, আর অনাস্থা এবং অবিশ্বাস তৈরির জন্য সবচেয়ে বড় ভুল এবং ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি দৃঢ়তার সাথে বলছি, এবং সেটা করেছে তাদের মৌলিক দুটো পয়েন্টের সম্পর্কে। নাম্বার এক, কোনো প্রকার পরামর্শ ব্যতিরেকেই তারা দেশব্যাপী নমিনেশন ফরম সংগ্রহ করা। নাম্বার দুই, বিশাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনসিপি, এবি পার্টি, এলডিপির মতো দলকে সংযুক্ত করা। আমি বলছি না যে এই দলগুলো সংযুক্ত করাটা দোষের, মোটেও না, দলগুলোকে সংযুক্ত করেছে ভালো, কিন্তু সংযুক্তির আগে তো পরামর্শ করা দরকার ছিল, কথা বলা দরকার ছিল, কারণ এই সিদ্ধান্তটা ছোট সিদ্ধান্ত নয়। আপনারা সবাই প্রশ্ন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়টা আসন নিচ্ছে, কয়টা আসন নিবে, কয়টা আসনের জন্য তারা জ্বালাবো। একবার ওকে প্রশ্ন করছেন বাংলাদেশ জামাত ইসলামীর চাহিদা কতটুকু আসুক। তাদের সেক্রেটারি জেনারেল তো অলরেডি বলেছেন 200 আসন নেবেন, 100 আসন ছাড় দিবেন। আপনারা কি এখানে পর্যালোচনা করতে পারেন না যে ঠিক কি কারণে তাদের 200 নিতে হবে? আপনারা যারা ফেসবুক স্ট্যাটাসে তিরস্কার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে, কিংবা বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ আসবার জন্য, পরিষ্কার করে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনে একা নির্বাচন করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে সেক্ষেত্রে সমমনা সমচিন্তা দল একা নির্বাচন করব। একটি আসনও যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমাদের কোনো আফসোস থাকবে না।